ডাকসুতে নিজেদের প্রতিনিধি বেছে নিতে মঙ্গলবার সকাল থেকেই ভোট কেন্দ্রের সামনে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লম্বা লাইন। উৎসবমুখর পরিবেশ থাকলেও ভোট কিছুটা গড়াতেই বেশ কিছু অভিযোগ সামনে আনেন প্রার্থীরা। সকাল থেকেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। সময় গড়ানোর সঙ্গে পাল্লা ভারী হয় অভিযোগের। ভোটার যে লাইনটা এটা খুবই আস্তে আস্তে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কত লম্বা লাইন এখানে তৈরি হয়ে গেছে। আবার পোলিং এজেন্ট সংক্রান্ত অনেক ঝামেলা হয়েছে, কেন্দ্রের মধ্যে প্রচুর আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। আগেই মার্কিং করে রাখা ব্যালট পেপার নিয়ে ছড়ায় উত্তেজনা। শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। রোকেয়া হলে আমার এক বান্ধবী আমাকে ফোন দিছে 9 বার। সে আমাকে ফোন দিয়ে বলতেছে, দোস্ত টেবিল নাম্বার 1 থেকে হলো যে ব্যালট পেপারে দেওয়া হয়েছে ওখানে ফরহাদ আর সাদিক কাইমেনের আগে থেকে ক্রস দেওয়া ছিল। প্রভাব বিস্তার, কারচুপি সহ শিবিরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন ছাত্রদলের ভিপি প্রার্থীও। পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে। আমি রোকেয়া হলে প্রবেশ করেছি, তার সত্যতা নিশ্চিত করেছি। অমর 21 হলে প্রবেশ করেছি, তার সত্যতা নিশ্চিত করেছি। আরও বিভিন্ন হলে কিছু কারচুপির অভিযোগ আমরা স্পষ্টত পাচ্ছি এবং আমরা মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে নিউজ দেখেছি শিবিরের বিরুদ্ধে প্রশাসন কারচুপির প্রমাণ পেয়েছে। এদিকে পাল্টা অভিযোগ তুলেছে শিবিরও। তাদের দাবি, বিভিন্ন কেন্দ্রে ছাত্রদলের পক্ষে ভোট কারচুপিতে জড়িত পোলিং কর্মকর্তারা। কার্জন এরিয়ায় অমর 21 হলে যে সেন্টার আছে, সেই সেন্টারে যে পোলিং অফিসার আছে, সে পোলিং অফিসার কিছু ব্যালট পেপারে ছাত্রদলের যে প্যানেল আছে পুরো প্যানেলের ভোট তারা আগে থেকে দিয়ে রেখেছিল। এরপরে আমরা দেখতে পেয়েছি টিএসসিতে একজন স্টাফ একটা ওএমআরে আগে থেকে ক্রস দিয়ে রেখেছিল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ছাত্রদল শিবির দুই পক্ষের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।